কোটা সংস্কারের দাবি থেকে টানা ৩৬ দিন ধরে চলমান সরকার পতনের এক দফার আন্দোলন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনে যত প্রাণ ঝরেছে তা স্বাধীন বাংলাদেশে আর কোনো আন্দোলন ঘিরে এত প্রাণহানি ও রক্তপাতের ঘটনার নজির নেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গণ অভ্যুত্থান ঘিরে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়, কেননা সরকারের তালিকা ও জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যায় বেশ পার্থক্য রয়েছে। তাই অভ্যুত্থানে ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে সেটি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গ্যাজেট তৈরি করেছে তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। গ্যাজেটে যাদের শহীদ হিসেবে স্বীকৃতিও দিয়েছে সরকার। অন্যদিকে এই আন্দোলন ঘিরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদন তৈরি করেছে তাতে নিহতের সংখ্যা বলা হচ্ছে প্রায় ১৪০০ জন। জাতিসংঘের প্রতিবেদন ও সরকারের তালিকায় এই তফাৎ নিয়েও দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত বছরের জুলাই আগস্টে শুধু আন্দোলনকারী নয়, নিহত হয়েছিল পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও, কিন্তু সরকারি গেজেটে শুধু যুক্ত করা হয়েছে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নিহতদের নাম। তবে বিশ্লেষকরা বলছেন এটিই শুধু একমাত্র কারণ নয়। গণ অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও কেন একটি নির্ভুল তালিকা প্রণয়ন করা গেল না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে যে ৮৪৪ জনের নামের তালিকা তারা করেছে, তাদের সবার নাম পরিচয় উল্লেখ আছে, কিন্তু বেওয়ারিশ বা অজ্ঞাতনামা কারোর নাম তালিকায় যুক্ত হয়নি। সরকারের তালিকায় শুধু ৫ আগস্ট পর্যন্ত নিহতদের নাম এসেছে, আর জাতিসংঘের প্রতিবেদনে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে যারা মারা গেছে তাদের সংখ্যা বলা হয়েছে। এমনকি আন্দোলনের সময়ও শেখ হাসিনা সরকার পতনের পরও আওয়ামী লীগ ও বিরোধী পক্ষের নেতাকর্মীদেরও কেউ কেউ নিহত হয়েছে। সরকারের ধারণা তাদেরও হয়তো জাতিসংঘের তালিকায় যুক্ত করা হয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।